হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম হোডোফাই সুপ্রীতি। চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে বকখালি নামখানা লোকালে ধরে। তো প্রথমে আমরা নামখানা স্টেশনে নেমে সেখান থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। তো টোটো করে বকখালি যেতে তোমাদের সময় লাগবে 1 ঘন্টা মতো, আর আমাদের টোটো ভাড়া পড়েছিল ওই 250 টাকা মতো। তো তোমরা চাইলে টোটো স্ট্যান্ড থেকে একটু এগিয়ে সামনে রোডে অটো ধরতে পারো, একটু পায়ে হেঁটে 5 মিনিট মতো। তো সেখানেও তোমাদের অটো ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। তারপর আমরা চলে গেছিলাম আমাদের বকখালি সি বিচ, আমাদের আজকের ডেস্টিনেশন। তারপর সেখানে গিয়ে আমরা মেঘালয় হোটেলে স্টে করেছিলাম। তারপর একটু হোটেলে রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম বকখালি বিচে। তো তোমরা দেখতে পাচ্ছ বিচটা, মানে সন্ধ্যের বিচটা খুব সুন্দর লাগছে। তো অনেক খাবারের দোকান, মাছের দোকান সমস্তই ছিল। তারপরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে গেছিলাম বকখালির সাইট সিনের উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা যে সাইট সিনটায় গেছিলাম সেই ডেস্টিনেশনটা হলো লালগঞ্জ। সেই লালগঞ্জ আমরা মেনলি লাল কাঁকড়া দেখতে গেছিলাম। তো লাল কাঁকড়া তোমাদের আমি সেভাবে দেখাতে পারছি না, কারণ দেখতেই পাচ্ছ তোমরা, তো কাছে গেলেই কাঁকড়াগুলো কেমন ঢুকে যাচ্ছে। তো এই লাল কাঁকড়া মানে খুবই মজা লাগছিল দেখতে, যে মানে সারি সারি লাল কাঁকড়া যেন সেই সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছে, খুব সুন্দর একটা দেখতে লাগছিল। লাল কাঁকড়া দেখে লাল কাঁকড়ার দেশ থেকে বিদায় নিয়ে আমরা চলে গেছিলাম এরপর হেনরি আইল্যান্ড। তোমরা যদি হেনরি আইল্যান্ডে থাকবো মনে করো, তোমরা আগে থেকে নেটে অনলাইনে বুক করে এখানে থাকতে পারো। এখানে আলাদা রিসর্ট আছে এক একটা ম্যানগ্রোভ ট্রির নাম অনুসারে, সুন্দরী, গরান, গেওয়া রিসর্ট। তো তোমরা দেখতে পাচ্ছ চারিধারে জঙ্গল। তো এই কাঠের ব্রিজটা পেরিয়ে সামনে কিছুটা এগোলেই আমরা দেখতে পেয়ে যাব একটা সি বিচ। তো এখন আমরা আমরা যেহেতু বর্ষাকালে গেছিলাম, তো প্রচণ্ডই স্লিপ হয়ে গেছিলো, তাই খুব সাবধানে পার হতে হচ্ছিলো। তো আমরা সেই কাঠের ব্রিজটা পেরিয়ে অবশেষে আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, চারিদিকে ঘন বন দেখতে দেখতে। তো লেটস গো। বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টির মধ্যেও আমাদের ঘোড়া কিন্তু থেমে থাকিনি। তো আমরা বৃষ্টি মাথাতেই চলে যাচ্ছিলাম সি বিচটার উদ্দেশ্যে। কিন্তু হেনরি আইল্যান্ডের সি বিচটার ক্ষেত্রে বলে রাখি, এখানে স্নান করা আর সমুদ্রে নামা দুটোই কিন্তু প্রহিবিটেড, কারণ এখানে প্রচণ্ড শোনা যায় চোরাবালি আছে। তাই এই সমুদ্রে দূর থেকে দেখলেও কিন্তু নামা যায় না। সেখান থেকে আমরা চলে গেছিলাম মৎস্য বন্দরে। তো এই জায়গাটা ফ্রেজারগঞ্জের মধ্যেই পড়ে। তো আমাদের টোটো দাদা নিয়ে গেছিলো, এখানে বিভিন্ন রকমের ট্রলার ছিল আর অনেক রকমের মাছ ছিল। এরপর আমরা চলে গেছিলাম ফ্রেজারগঞ্জের সি বিচে। কিন্তু আমরা যে সময় ফ্রেজারগঞ্জে গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সেখানে কাজ হচ্ছিল। তো আমাদের অনেক কষ্ট করে ওপর থেকে সমুদ্রটা দেখতে হয়েছিল, সেভাবে আমরা নিচে নামতে পারিনি। তো এটাই হলো ফ্রেজারগঞ্জ। তারপর আমরা চলে গেছিলাম কার্গিল বিচে। কার্গিল বিচে এলেও তোমরা দেখতে পাবে লাল কাঁকড়া, আর সাথে তোমরা কার্গিল বিচ থেকেই দেখতে পাবে দূরে মৌসুনি আইল্যান্ড আর জম্বু আইল্যান্ড। তো তারপর আমরা কার্গিল বিচ থেকে বেরিয়ে চলে এসেছিলাম বকখালি সি বিচে। তারপর ঠান্ডা ঠান্ডা সমুদ্রের পাড়ে গরম গরম কাঁকড়া ভাজা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।